হ্যালো প্রবাসী ভাই বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে। তো খাসির পায়ার রেসিপি নিয়ে, কীভাবে খাসির পায়া রান্না করতে হয় তো আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকুন। এগুলোকে এখন কেটে টুকরো টুকরো করব, তো দেখতে থাকুন। তো কাটার জন্য চাপাটি নিয়েছি, এখন কাটা শেষ, টুকরো টুকরো হয়ে গেছে। তো দেখতেই পারছেন, ছোট ছোট পিস পিস করছি। তো এইভাবেই করার পর ধুতে হবে। তো এখন ধোয়ার জন্য বেসিনে নিয়ে আসলাম, দেখতেছেন ধুইতেছি। এটা 3-4 বার ধুইতে হবে। এগুলোর সাথে কিছু লোম থাকে, মানে খাসির পশম থাকে। পশমগুলো ভালোভাবে দেখে দেখে ফেলতে হবে। তো ধোয়া শেষ। পেঁয়াজ মরিচ কেটে রাখছিলাম আগে, আদা রসুন বেটে রাখছিলাম। তো দেখতেই পারছেন, এদিকে আছে কিছু বড় ডাল, এটা বুটের ডাল বলে, এগুলো দিয়ে দেব। এগুলো দিলে আর কি মজাটা বেশি হয়। তো দেখতে থাকুন। আর রান্নাটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো তেল দিয়ে দিলাম পাতিলার ভিতরে। তো দেখতেই থাকুন, পরিমাণ মতো তেল দিলাম। তারপরে আদা বাটা দিয়ে দেব। তো আদা বাটাটা দিয়ে দিলাম, দেখতেই পারলেন। এরপর দিয়ে দেব তেজপাতা, লং। তো এলাচ আর এর ভেতরে যদি খাল থাকতো আরেকটু ভালো হতো, কারণ আমার এলাচ আর খাল শেষ হয়ে গেছিল, এর জন্য দিতে পারি নাই। তো তারপর নাড়াচাড়া করতে হবে। এখন পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ আর মরিচ। তো তারপরে বুটের ডালগুলো দিয়ে দেব। তো বুটের ডালগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর হলুদ মরিচ দিব। তো এখন হলুদ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো। তারপর মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি দিবেন, কারণ কি ঝাল হলে ভালো লাগবে। এরপর কিছু মিক্স মশলা ছিল, পাঁচমিশালি মশলা, এটা দিয়ে দিলাম। তো দেখতেই পারলেন। তারপর একটু নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। তো মিক্স হয়ে গেলে তারপর খাসির পায়াগুলো কেটে রাখাগুলো দিয়ে দিব। তো দেওয়ার পর একটু এগুলো মিক্স করতে হবে, ভালো করে নাড়াচাড়া করে কষাইতে হবে। যত কষানিটা ভালো হবে ততই টেস্ট হবে। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো যে যতটুক লবণ খান অতটুক দিবেনই, আপনাদের মন মতো পরিমাণ মতো দিবেন। তো আমার যতটুকু প্রয়োজন অতটুকুই দিলাম। তো দেওয়ার পর ভালো করে কষাই নিতেছি। তো কষানোর পর আপনার ভালো